আপনি অ্যালাউ করার কে? কে আপনি? কে আপনি? কে আপনি? কে আপনি? কে আপনি অ্যালাউ করার কে? আপনি অ্যালাউ করার কে? কেন অ্যালাউ করতে পারবেন না সেটা আমাকে হয় কাগজ দেখাতে হবে, নইলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দিন। আপনি কে? কেন নিয়ে যাবেন? আপনি সাথে আমি যাবো। আপনি কি করতে চান? কতক্ষণ দাঁড়িয়ে রাখতে চান? ম্যাডামকে কি করবে? ম্যাডামকে অ্যালাউ করবেন না? ম্যাডামকে অ্যালাউ করবেন না? সবকিছুর পিছনে একটা লজিক থাকবে। ওকে কি করবেন? কি করতে চান সেটা বলুন। অপরাধটা করেছে বলবেন তো? বলুন। আরে বলছেন না কেন? বলুন না। কি আশ্চর্য। কি? আপনি পুলিশ তো, আপনি পুলিশ তো। ওনাকে যেতে দিন। আচ্ছা, এইটাই হচ্ছে এই রাজ্যের পুলিশের চরিত্র। আচ্ছা, আপনি তো এবং এদের পুলিশ মন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই যে সমস্ত মিডিয়া হাউস আছে, আপনাদের তো নিশ্চিতভাবে কোনো না কোনো মিডিয়া পার্সন এই মুহূর্তে নবান্নতে আছে, বা পুলিশ মন্ত্রীর কাছে, বা এই জেলার এসপির কাছে। আমরা আপনাদের হাউসের কাছে অ্যাপ্লাই করলাম, যেহেতু আপনারা ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি, আপনারা ওখান থেকে জেনে নিয়ে আমাদেরকে জানান যে 144-এ একজন গ্রামের কোথাও গাছতলায় বসে থাকতে পারে কি না। যদি পারে, লিগালি আছে, তাহলে এই ভদ্র মহিলাকে এক্ষুনি শোকজ করতে হবে। পুলিশ তো কিছুই বলছে না, আপনাদের যেতেও দিচ্ছে না। জানে না বেচারা, শাহজাহান যেটুকু বলেছে সেটুকু করছে। আপনাকে কি সন্দেশখালী থেকে বেরিয়ে যাওয়ার কথা বললো? কে বলবে? তাও বলছেন কেন? কেন বলবে? কেন বলবে? কেন? আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের মিডিয়া হাউসের কাছে আমাদের আবেদন, যে প্রশ্ন আমরা করেছি, এই ভদ্রমহিলাকে শোকজ করতে হবে, এই ভদ্রমহিলাকে অফ করতে হবে, এই ভদ্রমহিলার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নেব, কারণ উনি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো লিগালি কাগজপত্র দেখাতে পারছেন না। উনি যা করবেন তাই হবে। আপনাকে একা রাখতে বলছে আর বাকিদের বলছে যেতে পারেন, আপনাকে শুধু একা থাকতে বলছে। না না, সেটা হয় নাকি? কথা তো হবে না। ও নিজের মনে কি গুড় খেয়ে এসে আমাকে বলবে, সেটা আমাকে শুনতে হবে নাকি? ছেড়ে দেন দিদি, ছেড়ে দেন, এটা হবে না কিন্তু। ওরা দাঁড়িয়ে থাকতে চাইছে যখন। নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এতক্ষণ আপনারা যে ছবি দেখলেন সেটা সন্দেশখালী যাবার পথে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বাম ছাত্র যুবদের, যাদের সন্দেশখালীতে ঢোকার আগে এভাবেই পড়তে হলো পুলিশি বাধার মুখে, এবং কার্যত মরিয়া ও মৌন পুলিশ কর্মীরা বাম ছাত্র যুবদের বাধ্য করলেন উত্তেজিত হতে। পাশাপাশি এখন যে ছবিটা দেখা শুরু করলেন সেটা হলো রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক সেই পুলিশকে সাথে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালীর পথে ঘাটে, কথাও বলছেন পছন্দসই মানুষের সাথে। না, কোনো 144 ধারা বা পুলিশের কোনো সক্রিয়তা দেখা গেল না মাননীয় মন্ত্রীদের যাত্রাপথে। তারা কিন্তু মন্ত্রীর সাথে সাথে তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান নেতাও বটে। যেখানে বাম ছাত্র যুবদের পড়তে হচ্ছে পুলিশি বাধার মুখে, সেখানে তৃণমূল নেতাদের এই বাধাহীন সন্দেশখালী ভ্রমণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আর উত্তপ্ত সন্দেশখালী ঘুরে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিকের উপলব্ধি, সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ চাইছে। তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই আন্দোলন বিক্ষোভ করছেন। মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা, ওরা তো অন্যায় কিছু করেনি। তো তার জন্য ওদের সাথে কথা বললাম, ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই, গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে, মমতা ব্যানার্জির ছবিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল, ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল। আমরা ওদের কথা শুনছি। এই যে শেখ শাহজাহান, এই যে ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে, মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? সব মিলিয়ে যেটা দাঁড়ালো, সন্দেশখালী বা সংলগ্ন এলাকার উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্য শুধু পুলিশ আর নিজেদের দলীয় নেতৃত্বের ওপরেই ভরসা রাখতে চাইছে শাসক দল।
যেখানে অবশ্যম্ভাবীভাবে ব্রাত্য বিরোধীরা, বিশেষ করে বামেরা। শান্তনু বিশ্বাস, 7 নিউজ নেটওয়ার্ক, সন্দেশখালী। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।